ছাদ বাগানের যে কোনো গাছে যখন ছত্রাক পোকাগুলো দেখা দেয় তখন আমি প্রাকৃতিকভাবে ছত্রাকনাশক তৈরি করে নিই। এই যে বোতলটাতে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এখানে 1 লিটার পানি, 1 লিটারের একটা বোতল, 1 লিটারের বোতলের মধ্যে আমি 1 লিটার পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ হলুদ নিয়ে নিয়েছি, গুঁড়া হলুদটা, আর 1 চামচ আপনার হুইল পাউডার নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে মিক্সিং করে ঝাঁকিয়ে নিয়েছি। ঝাঁকানোর পরে এই যে এখন স্প্রে গাছে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তা আমি আপনাদেরকে দেখাই আমি কোন গাছটাতে আজ স্প্রেটা ব্যবহার করব। আমি মূলত আমার সফেদা গাছটায় ছত্রাকনাশকটা ব্যবহার করব। আমার এই যে গাছটায় একটু দেখাই যে কি পরিস্থিতি হয়ে গেছে। আসলে আমি 1 সপ্তাহ ভালো করে খেয়াল করিনি, এর মধ্যে অলরেডি পাতাগুলোতে ছত্রাক এক ধরনের পোকা দেখা দিয়েছে। সেই পোকাগুলো হলো খালি চোখে অতটা দেখা যায় না, তারপরও মনে হয় যে সাদা এক ধরনের ছত্রাক। এই ছত্রাকটা কিন্তু দূর হয়ে যায় সপ্তাহে যদি আমি 3 দিন স্প্রে করতে পারি, তাহলে কিন্তু এটা দ্রুতই উপশম হবে। সফেদা গাছটায় কিন্তু সব সময়ের জন্য আপনার সফেদা ফল হতেই থাকে, আর সফেদা ফলগুলো প্রায় পরিপক্ক হয়ে আসছে, যে পাকা অবস্থায় চলে আসছে। এর চেয়ে বড় হয় না সফেদা, এই আকৃতি থাকে। কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন সফেদার মধ্যেও দেখেন কিভাবে ছত্রাক হয়ে গেছে। তো আমার স্প্রে করার জন্য একদম ঠিক মাপে এই স্প্রেটা করা হচ্ছে। আপনারা খেয়াল করছেন, আপনারা যারা ছাদ বাগান করেন, আপনারা ধরেন যে রাসায়নিক স্প্রেগুলো পাওয়া যায় ছত্রাকনাশক, সেগুলো না ব্যবহার করে যদি পারিবারিকভাবে আপনি প্রাকৃতিক নিয়মে ছত্রাকনাশকগুলো ব্যবহার করে গাছে দেন, এতে করে কিন্তু গাছের এই যে ছত্রাকগুলো মুক্ত হবে। প্রিয় বন্ধুরা, গাছ ভালোবাসলে অবশ্যই গাছের কখন কোন সময়টা কোন জিনিসটা প্রয়োজন সেটা খেয়াল করতে হবে আমাদেরকে। খেয়াল করার দায়িত্ব আমাদেরই। আমার এই সফেদা ফলগুলো অত্যন্ত সুমিষ্ট। সফেদা কতগুলো হয়েছে এটা একটু দেখায় আর কি। এই যে এখানে তো দেখানো হলো। তারপরে এই যে গাছের ফাঁকে স্প্রে বোতলটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। দেখুন কি পরিমাণ আমার এই যে সফেদা হয়েছে। এই যে দেখুন, এই যে দেখেন এখানে 2টা হয়ে গেছে অলরেডি, একটা এই যে পাশে পাতার ফাঁকে আছে, আর একটা এই যে সফেদা। এই সফেদাগুলো কিন্তু অতিরিক্ত মিষ্টি। আরও দেখায় আপনাদেরকে কি কত, এই যে এখানে এই ডালেও 2টা সফেদা হয়েছে। দেখুন দূর থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি গাছটাকে। আমার এইটা গাছটা অনেক বছরই হয়ে গেল, প্রায় 4 বছর হয়ে গেছে সফেদা ফলের গাছটা। আমি নিয়মিতভাবে পরিচর্যা করি এবং ফলটা নিয়মিতভাবে খেই। এই ফলটা আবার আপনার 12 মাসই কম বেশি হতে থাকে। এই যে বছরে একবার হয় সেটা কিন্তু না, আমার এই সফেদা ফলটা নিয়মিতভাবে একদম 12 মাসই হয়। এই যে এখানে আমি আবার দেখাই, এখানে দেখেন কত সুন্দর একটা সফেদা ফল হয়েছে। কিন্তু ওই একই পরিস্থিতি, সফেদা ফলের গোড়াতে এক ধরনের ছত্রাক দেখা দিয়ে দিছে। এই ছত্রাকটা আমি কিছুদিন পর পরই আমি সরিয়ে ফেলার চেষ্টা করি, তারপরও আবার কিভাবে যেন ছত্রাকগুলো আক্রমণ করে। বন্ধুরা, মন খারাপ হয়ে যায় তখনই যখন গাছগুলোতে ছত্রাক আক্রমণ করে। এত পরিচর্যা এত যত্ন করার পরও ছত্রাক যেন গাছটাকে ছাড়তেই চাচ্ছে না। এখন আমি আর ভুল করব না, আমি সপ্তাহখানিক দেরি করতাম, সেই জায়গায় আমি এখন আপনার সপ্তাহে 3 দিন আর 3 দিন করে, আমি সপ্তাহে 3 দিন করে যদি দিতে পারি, আমার গাছটা কিন্তু এই ছত্রাক মুক্ত হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ছাদ বাগান করেন আমার মতো প্রাকৃতিক সার ব্যবহার করার চেষ্টা করবেন। গাছ হলো আমাদের পরিবেশ বান্ধব। পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে আমাদের নিয়মিতভাবে গাছ লাগাতে হবে। সেটা ছাদ হোক আর উঠান হোক আর জমি হোক, যেখানেই পারবেন বেশি বেশি গাছ লাগাবে। স্বচ্ছ অক্সিজেন পেতে গাছ লাগানোর কোনো তুলনা হয় না বন্ধুরা। তো বন্ধুরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।